সানডে দুপুরের লাঞ্চ মেনু ছিল ইন্ডিয়ান ফ্রাইড রাইস আর চিকেন কষা। ইন্ডিয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য আমি একটা ডেচকির মধ্যে জল গরম করতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর সাদা তেল দিয়ে জলটা গরম করতে দিয়েছি। এদিকে ফ্রাইড রাইসের চালটা 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে সেই জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ইন্ডিয়ান ফ্রাইড রাইস, তাই এর মধ্যে কিছু ভেজিটেবলস আর কাজু কিশমিশ এগুলো তো ম্যান্ডেটরি, তাই জন্য আমি প্রথমে কড়াই একটা তেল গরম করে কাজু কিশমিশটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে এটা একটু মানে কড়া ভাজাই পছন্দ, এটা এতটা কড়া করে না ভাজলেও চলে। আর ফ্রাইড রাইসের মধ্যে ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি অ্যাড করবো বলে সেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোও ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছি। এইবার এদিকে ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছিলো। ভাতের মাঠটা ফেলে আমি একটা স্ট্রেনারের মধ্যে ভাতগুলোকে একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার ভাজাটা হয়ে গেলে সেটা একটা আলাদা বোলে ট্রান্সফার করে নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি একসাথে গরম করতে দিয়েছি। এর মধ্যেও বেশি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতটা যে করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে ভাজা ভাজা হতে দিয়েছি। এর মধ্যে আমি আর আলাদা করে নুন দিচ্ছি না, তার কারণ আমি সবজিগুলো ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর ভাতটা করার সময়ও নুন দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে যে ভেজে রাখা ভেজিটেবলসগুলো ছিল আর যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়ে আমি ফ্রাইড রাইসে গুঁড়ো করে রাখা সুগারটাই বেশি ইউজ করি, কারণ ভালো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর আমি যে বাড়িতে গরম মশলাটা বানিয়ে রাখি সেই গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসটা করার সময় যেহেতু সাদা তেলের সঙ্গে ঘি অ্যাড করেছিলাম, তারপরেও আমি ওপর থেকে অল্প একটু পরিমাণে ঘি অ্যাড করে নাড়াচাড়া করে ফ্রাইড রাইসটা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং গ্যাসের ফ্লেমটা এই সময় সিমেই রেখেছিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ফ্রাইড রাইসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছিলো। এবার দুপুরের লাঞ্চে আমরা চিকেন কষার সঙ্গে খেয়েছিলাম। এটা এমনি নিরামিষ দিন আলুর দমের সাথেও খেতে খুব ভালো লাগে। এইভাবে সবাই বাড়িতে একবার অনেকেই ফ্রাইড রাইস বানান নিজেদের পদ্ধতিতে, এরকমভাবেও একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।